মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আজ হচ্ছে সানডে। তো আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আর একটা নতুন দিনের শুরু। তো চলো, সারাদিন যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো আজ আজ হচ্ছে ছেলের বন্ধু বান্ধবরা আসবে। তো ছেলের জন্মদিন গেল কয়েকদিন আগে, মঙ্গলবার। তো সবাই যে যার বাড়িতে ডেকে ডেকে জন্মদিন পালন করছে। তো ছেলেও এবার তাই বললো, চলো আমার বন্ধু বান্ধবদের ডাকবো একদিন। তো ওই দিন তো হয়নি, ওদের সবার টিউশনির ব্যাপার থাকে, ছুটি ছাটার ব্যাপার থাকে। তো আজকে সেটা, তো সব ওর বন্ধুবান্ধব আসবে, তাই সকাল থেকে একদম অনেক সকালে উঠেছি। উঠে ঘরের সব কাজ করেছি। কাজের দিদিকে কালকেই বলে দিয়েছিলাম যে আজকে সকাল সকাল এসে সব কিছু করে দেবে। তো করে দিয়ে চলে গেছে। আমার রান্না বান্নাও স্টার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। ঝটপট ঝটপট করে সমস্তটা করেছি। এখন উপরের রুমে এসেছি, উপরের রুমের চাদরটা পাল্টে দেবো তাই। তো চলো, অনেক কাজ আছে। তো খুব বেশি তো ভিডিও করতে পারবো না, তো যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো এখন উপরে রুমে এসেছি, চাদরটা নোংরা হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে চলে এসেছি। আর আমার উপরের রুমের খাটটা এত বড়, চাদরের মাপের চাদরের বড় সমস্যা। তাই ভাবছি এখান থেকে একটা চাদর নিয়ে, বেডশিট নিয়ে পেতে দেবো। সেরকম বড় বেডশিট আমার কাছে নেই। তো এখন এটা চেঞ্জ করব। তো চলো, আর আজকে অনেক কাজ আছে, সকাল থেকে খুব ব্যস্ত। সব আসবে, 7-8 জন ওর বন্ধু বান্ধব আসবে। দুপুরে খাওয়া দাওয়া, সকাল থেকে একদম ঝড়ের গতিতে চলছে কাজ। তো চলো, আমি চাদরটা চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি। তো চাদর পেতে দিলাম। এটা বেশ বড় আছে এই চাদরটা, চারিদিকে মোড়া যাচ্ছে, তো এটাই পেতে দিলাম। তো এখন নিচে যাব। তো চলো, পরে আবার আসছি। আমার চাদর পাতা হয়ে গেল, উপরের রুম গুছিয়ে দিলাম। ওরা সব এসে হয়তো উপরের রুমেই থাকবে। তো চলো, পরে আবার আসছি, এখন নিচে যাব। দেখি ইডলি সকালে জল খাবারে নিয়ে এসছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন এটা আছে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আর কাজে দিদিকে বলে রেখেছিলাম বলে এসে সব কাজ করে ঝাঁটিয়ে মুছে চলে গেছে। আর আমারও সব ঝাড়া পোছা হয়ে গেছে। আর এদিকে এই খাটেও একটা ভালো চাদর পেতে দিয়েছি। আর ঘর দুয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আমার রান্নাও বসে গেছে। তো সকাল থেকে যদি না শুরু করি, পরে বেলার দিকে অনেক ঝামেলায় পড়ে যাব আমি। তাই একদম সকাল থেকে এই ঘরের এই দিকে সব কাজ সেরে রান্নাঘরে গিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আমি আগের দিন থেকে অনেকটা জোগাড় করে রেখেছিলাম। তো সেটা হচ্ছে এঁচোড় কেটে সেদ্ধ করে রেখেছিলাম, ডাল সেদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল ভেজে সেদ্ধ করে রেখেছিলাম, ডালের যে সবজি সেগুলো কেটে রেখেছিলাম, রসুন ছাড়িয়ে রেখেছিলাম, আদা বেটে রেখেছিলাম, মানে অনেকটাই, আলু ভাজা কেটে রেখেছিলাম, চাটনির টমেটো কেটে রেখেছিলাম। তো আগের দিন করে রেখেছিলাম বলে তাই এতটা বাঁচোয়া। সকাল থেকে তাও শুরু করে দিয়েছি, ডালটা ফোড়ন দিয়েছি। তো ডাল ফুটছে এখন, আর আলু ভাজা আমার হয়ে গেছে। আর এরপর হবে এঁচোড় চিংড়ি, তারপরে টমেটো চাটনি, তারপর পোলাও, এসব অনেক কিছু রান্না আছে। আর অনেকটা পরিমাণে রান্না, প্রায় 18 জনের রান্না হচ্ছে, 18-19 জনের। তো অনেকটা অনেকটা করে রান্না হচ্ছে, তো টাইম তো লাগবেই। এদিকে আম আদা দিয়ে চাটনি বানাবো। এদিকে চিংড়ি তো ছাড়িয়েই বাজার থেকে এনেছিল হাজব্যান্ড, তো শাশুড়ি মা ধুয়ে দিয়েছে, রেডি করে দিয়েছে। আর আমার দেখো আলু ভাজাও হয়ে গেছে। তো আগের দিন থেকে এই সমস্তটা জোগাড় করে রেখেছিলাম বলে তাই সকাল থেকে এতটা হড়বড়িও করতে হচ্ছে না মোটামুটি। তাও সকাল থেকে শুরু করেছি, নাহলে তো বেলা হয়ে যাবে, বাচ্চারা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপর তো চিকেন হবে, চিকেনটা এনে দিয়েছে শাশুড়ি মা, ধুয়ে দিচ্ছে এখন কোয়া পরে। তো চিকেনটা ধুয়ে দিলে তারপরে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। এই আর চিকেন তো খুব একটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে হয়, মাটনের মতো সেরমটা নয়। তো এখন চিকেনটা ধুয়ে দিলে তারপরে চিকেনটা ম্যারিনেট করে দেবো। মোটামুটি আমার জোগাড় সবই আছে, এখন ঝটপট ঝটপট খালি রান্নাটা করতে হবে।
এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর পরে আসবো। এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই। তো আগে যখন ছেলে ছোট ছিল তখন প্রত্যেক বছরই এরকম অনেক বাচ্চা কাচ্চা আর কি, বাচ্চাদের ডেকেই এরকম জন্মদিন হতো, অনেক অনেক রান্না আমাকে তখন করতেই হতো। এখন ছেলে বড় হওয়ার পর অনেক বছরই এইগুলো করিনি, কেন ছেলে বলতো থাক অত আমি বাইরে খাইয়ে দেবো বন্ধুবান্ধবকে এরকম। তো এই বছর আবার বলছে না সবাইকে ঘরেই ডাকবো। তো সেই জন্যে অনেকটা দিন পর আবার এতগুলো লোকের রান্না বান্না করছি। তো আমার করতে ভালোই লাগে, আর আমি যখন করি আমি নিজেই সব কিছু করতেই ভালোবাসি। এখন এক এক করে সব আসা শুরু হয়েছে। আরেকজন কোথায় ঢুকে গেছে, এসে এসেই স্নান করতে ঢুকে গেল, ঘর থেকে স্নান করে আসার টাইম পাইনি। এই যে সৌম্যদীপও এসে গেছে। এই যে মামা, আর এই যে রান্না চলছে, এখন এঁচোড় কষানো চলছে। তো দেখো বন্ধুরা, স্নান টান করে আবার রান্নাঘরে চলে এসেছি। এঁচোড়টা বসিয়ে স্নান করতে গেছিলাম, স্নান টান করে চলে এসেছি। এখন হবে মাংস, চিকেন হবে, ভাত হবে আর পোলাও হবে। এখন এটা বাকি আছে, 12টা বাজতে যায়, বাজেনি, বাকিগুলো করবো। তো চলো পরে আবার আসছি। আর এদিকে পাম্প চলছে, প্রচণ্ড আওয়াজ। তো চলো। এই যে সব এসছে, একটু হাই বলে দে। আমার ছেলের সব বন্ধু বান্ধব। ভালো লাগছে। এই যে একটা গিফট পেয়ে আবার পরেও নিয়েছে। আর এদের দুজনে খালি টিভি, নিজেদের জায়গা নিয়ে নিয়েছে। আর এইদিকে রান্নাঘরে চিকেনটা এখন ম্যারিনেটে বসাবো, চিকেন ম্যারিনেট করব। এইখানে ভাত বসিয়ে দিয়েছি, এঁচোড় হয়ে গেছে সব। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো। লাস্টে পোলাও হবে। এখন মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তবে বসিয়ে দেবো। তো চলো আবার পরে আসছি। এখন সব আস্তে আস্তে করে এক একজন করে আসছে, আরও আসবে। এই যে কিছু বলবে? কি বলবো, সকাল থেকে দোকান হাট করে করে থকে গেছি। আচ্ছা আচ্ছা, একজন দোকান হাট করে করে থকে গেছে, আমি রান্না করতে করতে থকে যাচ্ছি, তাই তো? আর বাথরুম ঘষে করতে, আর আমার ছেলে বাথরুম ঘষে। আচ্ছা, ছেলের আমার গেঞ্জির রংটা হ্যাঁ এক হয়ে গেছে। এটাই পড়ে আছে। হ্যালো, তো চলো পরে আবার আসছি, এখনো বাকি আছে, কিছু আসবে। তো দেখো এই যে চিকেন বসে গেছে, এখন চিকেন কষা চলছে। ভাত হয়ে গেছে মোটামুটি, রান্না বান্না লাস্টের দিকে। আর এখানে এই লাস্টে পোলাও হবে, তার মেখে রেখেছি চালটা। আর বাকি সব এসে গেছে, সবাই এখন উপরের রুমে সবাই এসে গেছে, উপরের রুমে আড্ডা দিচ্ছে। আর এই যে ডলিমা বসে আছে, এতক্ষণ টিভি দেখছিল, এখন টিভিটা বন্ধ করেছে একটু। তো চলো দেখি উপরে কি হচ্ছে। আর ডলমিমো উপরে যাবে বলছে, আয় দেখি কি চলছে। আসতে তো করবোই না। কি রে তুই দেখাও করলি না? সেটা এমনি মা এলো না, আমাকে বলছে পি একটু চলো না উপরে নিয়ে। আমি লজ্জা পাচ্ছিল আসতে, বেচারা খালি চুপচাপ বসেছিল। যা আড্ডা দে। এই যে বিশাল আড্ডা চলছে।
কি গল্প চলছে শুনি? তো সব এখন বিরাট গল্প টল্প চলছে। আমার পোলাওটা বাকি আছে, করে নিই তো। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও সব পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। আর এখনও ওরা উপরে আড্ডা মারছে। এইদিকে দেখো এঁচোড় চিংড়ি হয়ে গেছে, আর এর মধ্যে এটা তো আলু ভাজা আগেও দেখিয়েছি হয়ে গেছে। তো তারপরে ডালও হয়ে গেছে। সব কিছু রান্না করে এই টেবিলে রেখেছি। আর রান্নাঘরটা আমার খুব একটা বড় না, তো এত বড় বড় জিনিস রাখতেও অনেক অসুবিধা, তাই টেবিলের উপর রেখেছি। এই যে ডালটাও হয়ে গেছে, আর এটার মধ্যে আছে মাংস। তো মাংসও হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে আমার। এবারে খেতে দেওয়ার পালা আর কি ওদেরকে। তো সব কিছু এনে, আর নিচে হাঁড়িতে ভাত আছে, আরও একটু ভাত বসিয়ে দিয়েছি যদি কম পড়ে মনে হয়, তাই বানিয়ে রাখা ভালো, রাতে তো সেই আমাদের লাগবেই, তাই ভাত বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে পোলাও আমার হয়ে গেছে। তো এখন ওদের ডেকে সবকে খেতে দিতে হবে। তো ছেলেকে বলেছি তোরাও একটু সাথে করে দিবি একটু পরিবেশন, বলছে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই। ছেলে, সৌম্যদীপ, তো ওরা বলছে একদম পরিবেশন করে দেবো, কোনো চাপ নেই। তো আমার সব জোগাড় হয়ে গেছে, এরপর খেতে দেবো সবাইকে। জিজ্ঞেস করে দিয়ে দে সৌম্যদীপ। হ্যাঁ ও তোর না, হ্যাঁ দিচ্ছি। মাম কেমন হয়েছে? কত কাজ করছে, আহা এটা মুছছে। ছেড়ে দে ওখানটা মুছে নেবো, তুই ওই দিকটা মুছে দে খালি, ওটা রাখ ওখানটা। তো বন্ধুরা, প্রথম ব্যাচের খাওয়া দাওয়া হয়ে গেল দেখলেই তো। সৌম্যদীপ, ছেলে সবাই হেল্প করে দিয়েছিল একটু পরিবেশন করতে। তো এখন ওরা বসেছে, তো ওদেরকে দিয়ে দিচ্ছি। এখানে সৌম্যদীপ, আমার ছেলে, তারপর দেবলীনা আর আমার মেয়ে, এরা 4 জন বসেছে, সাথে আমার শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি। তো এরা উঠে গেলে তারপরে আমরা, আমার শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড, আমরা 3 জন এবারে খাবো। এই হচ্ছে ব্যাপার। আর এই সব খাওয়া দাওয়া করতে করতে বেশ এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আছে রাধুনি খাচ্ছে। সৌম্যদীপ চুয়ে চলে যাচ্ছিস? টাটা। রে হ্যাঁ কি হলো? কি হচ্ছে? তো
এক এক করে সবাই চলে গেল। প্রথমে তো ঋদ্ধিমান, উপল এরা সব গেল, সৃজিতা। তো লাস্টে এই যে এখন ঐতিহ্যা আর দেবরিনা গেল, চলে গেল বাড়ি। তো এক এক করে চলে গেল, এখন খালি ডলমিমোই বাকি আছে। তো ডলমিমো ঘুমাচ্ছে ওরা, তো ওরা উঠলে ওদেরকে আমাকেই আজকে ছাড়তে যেতে হবে। তো ওর বাবা সকালে ছেড়ে গেছিলো, কিন্তু তারপরে একটু কাজ পড়ে গেছে বলে ওদেরকে ছেড়ে দিয়ে আসতে বলছে। তো আমি যাব একটু পরে। তো বন্ধুরা, একদম ভিডিওর অন্তিম লগ্নে চলে এসেছি। তো এখন হচ্ছে ডলমিমোকে ছেড়ে বাড়ি ফিরছি। তো একটা বিয়েবাড়ির ডেকোরেশন দেখে তাই ক্যামেরাটা অন করলাম। তো দুপুরে ওই শোয়ার পর আর কিছু ইচ্ছেই হলো না যে আর ক্যামেরাটা অন করে কিছু ভিডিও করি। শরীরটা এতটাই ক্লান্ত ছিল, তার মধ্যে ডলমিমোকে ছাড়তে যাওয়ার ছিল। তো ওদেরকে ছেড়ে এলাম, ওর বাবা সকালে দিয়ে গেছিলো। তো বিকেলে আমি ওদেরকে অটোতে করে নিয়ে গিয়ে ছেড়ে এলাম। হাজব্যান্ডের একটু কাজ ছিল, নাহলে ওই যেত। তো এখন ছেড়ে বাড়ি ফিরছি, আর শরীরে এক বিন্দু কোনো ক্ষমতা নেই। এখন বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে শোবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এরপরে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ জেনে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।